আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে আমরা যে জায়গায় আইছি এটা নওগাঁ জেলা। জায়গার নাম কি বলে? ঘুঘুডাঙ্গা। আসলে এখানে দেখি এখানকার দৃশ্য দেখি মনে হচ্ছে যে আমরা কোনো পার্কে ঘুরতে আইছি। এই যে এখানে হাজার হাজার তালের গাছ, এ উদ্যোগদাতা কে? আমাদের গোটাল দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘুরিয়েও আমরা এইরকম একটা তাল বাগান পাই না। আর তাল বাগান আমাদের মানে দৃষ্টিতে পড়ে না। এখানে হাজার হাজার তালের গাছ আমাদের দিনাজপুর শহরে, আমরা দিনাজপুরে দেখা যায় আগে এসে দিনাজপুর মানে দেখা যায় যে রাস্তার দুই সাইডে হয় আমের গাছ, হয় ইউক্যালিপটাসের গাছ, নাহলে কাঁঠালের গাছ, মানে যে কোনো ফলমূলের গাছ, নাহলে অন্য কোনো গাছগাছালি থাকে। কিন্তু এখানে আসি, এখানকার দৃশ্য দেখি মনে হচ্ছে যে আমরা কোনো পার্কে মনে হয় ঘুরতে আইছি। আমরা শুনতে পাচ্ছি এবং জানতে পারতেছি পাইছি এখানকার উদ্যোগদাতা আগে আসে, এখানকার উদ্যোগদাতা একজন চেয়ারম্যান। এখানে আসি, আমাকে একটা দৃশ্য খুব খুব মানে ভালো লাগলো যে রাস্তার দুই সাইডে হাজার হাজার গাছ। এই চেয়ারম্যান এত সুন্দর একটা উদ্যোগ উনি নিছে, এত সুন্দর একটা পরিকল্পনা উনি করছে, রাস্তার দুই সাইডে হাজার হাজার মানে তাল গাছ। আসলে আমি ওনার প্রতি ধন্যবাদ জানাবো। এই এলাকার রাস্তাঘাট এতটাই খারাপ যে একটা সাধারণ মানুষও চলাফেরা করতে পারে, গাড়ি ঘোড়া তো আসার দূরে থাক। আমাদের গোটাল দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘুরি, এরকম রাস্তাঘাট আমরা পাই না। এমন রাস্তাঘাটের অবস্থা, একটা বাইসাইকেল নিজে নিয়ে যাবে এইরকমও রাস্তার মানে পরিস্থিতি নাই আর কি। আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দেশ নিয়ে আমরা গর্ব করি যে আমাদের সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ যদি আমাদের হয়ে থাকে তাহলে এক হাঁটুয়ে কাদর হইলো কেন? এই গ্রামে হাজার হাজার লোকের বসত, হাজার হাজার লোকের আবাদ সবাদ, হাজার হাজার লোক এই পাশ দিয়ে চলাচল করে, অথচ এই গ্রামে একটা গাড়ি নিয়ে যাওয়া যায় না। এই রাস্তাঘাট গুলো উন্নয়ন করার দরকার। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, এই যে রাস্তাঘাটগুলো, এই হাজার হাজার লোকের চলাফেরা রাস্তাঘাটগুলো, এই রাস্তাঘাটগুলোর থেকে উনি দেখুক এবং রাস্তাঘাটের কাজগুলো ঠিক মতন করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।